এটাই ঢাকার সবচেয়ে ছোট কোনো প্রাইভেট কার, যেটি হচ্ছে চার্জে চলবে এবং 4 জন বসতে পারে। দেখুন কতটা মিনি সাইজের, এবং এটা এখন ঢাকায় বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 5 ঘন্টা এটা ফুল চার্জ হয়ে যায়, এবং 80 থেকে 100 কিলোমিটার চলে। এটার স্পিড 45 কিলোমিটার। ভেতরে 4 থেকে 5 জন বসতে পারে। মাত্র 50 থেকে 60 টাকা লাগে এটা ফুল চার্জ করে ফেলতে, এবং এরপরে এটা 100 কিলোমিটার পর্যন্ত চলে। এত মিনি সাইজের, অর্থাৎ ঢাকায় বা বাংলাদেশে এর চেয়ে ছোট কোনো প্রাইভেট কার এর আগে দেখা যায়নি। এটাই সবচেয়ে ছোট এবং মিনি সাইজের একটা প্রাইভেট কার। ডিজিটাল ইনোভেশন এক্সপোতে এটা দেখানো হচ্ছে, এবং চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে ভেতরে আসলেই এই গাড়িটা চোখে পড়ে। 4 চাকার ইলেকট্রিক কার, দেখুন কতটা ছোট। চালকের সামনেই আসন যদি দেখি, এখানে 2 জন বসতে পারে, এবং ভেতরে আরও 2 জন বা 3 জন। কি আছে ভেতরে একটু গিয়ে দেখি। একটাই দরজা কিন্তু এটার, মানে পুরোটা গাড়ির একটাই দরজা। এই দরজা দিয়েই চালকের আসন এবং কি যারা সিটে বসবে তারাও। আমি এখানে বসে দেখাই। এই যে আমি বসলাম এবং এটা এভাবেই বন্ধ হয়ে গেল, আবার খুললাম। লুকিং গ্লাস, মানে মিরর আছে, 2 পাশে মিরর আছে। মানে প্রাইভেট কার, এটা প্রাইভেট কারের ফুল ফিচার এখানে দেওয়া আছে। দেখুন ডিজিটাল ডিসপ্লেটা আছে, যেখানে আমি স্পিড, মিউজিক, গান শুনতে পারবো, দেখতে পাবো। এসি আছে, ফুল এয়ার কন্ডিশন, এবং এটা কমফোর্টেবলও লাগছে বসতে, মানে কমফোর্টেবল। মিউজিক সিস্টেম সব কিছুই আছে। ডান পাশে একজন বসতে পারে। এবং পেছনটা দেখাই, পেছনে কিভাবে বসা যায়। এটার দাম আমার মনে হয় ঢাকা শহরে এবং বাংলাদেশে এর আগে এত কম দামে কোনো প্রাইভেট কার বিক্রি হয়নি। এত কম দামে, মানে এত কম দাম এটার শেষে জানাচ্ছি। তার আগে আবারও দেখাই ভেতরটা, এবং এই জায়গা দিয়ে এই ভেতরের আসনে গিয়ে একটু বসি। যে ভেতরের আসন যেটা আছে সেখানে গিয়ে একটু বসি কীরকম। সিটটা সামনে দিলে এখানে, হ্যাঁ এখানে 3 জন বসার মতো, বাট 2 জন হচ্ছে কমফোর্টেবল বসতে পারে, বাট 3 জন বসার মতো জায়গা এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে এই গাড়ির সিটের আসন বিন্যাস গাড়িটার ভেতরে। এবং এখানে এসি ভ্যানটা উপরেও আছে, দেখুন, মানে উপরেও এসি ভ্যান্ট আছে। সামনে 2 জন, পেছনে 2 বা 3 জন। মানে ঢাকার বাংলাদেশের সবচেয়ে ছোট প্রাইভেট কারের ভেতরের দৃশ্যটা এই মুহূর্তে দেখাচ্ছি। ডিজিটাল ইনোভেশন এক্সপোতে এটা নিয়ে আসা হয়েছে, এবং এটার দাম এত কম রাখা হয়েছে যে ঢাকার কোনো শোরুম থেকে এর আগে এত কম দামে কোনো প্রাইভেট কার আসলে কেনা যায়নি। দেখুন, মানে একেবারে সিম্পল, মানে ইলেকট্রিক। এটা হচ্ছে ফুল ইলেকট্রিক। 4 থেকে 5 ঘন্টা এটা ফুল চার্জ হয়ে যায়, অর্থাৎ পুরো রাত লাগে না, তার আগে এটা চার্জ হয়ে যায়। এবং 45 কিলোমিটার স্পিডে এটা চলতে পারে মাত্র 50 থেকে 60 টাকা দিয়ে, মানে 50 থেকে 60 টাকা খরচ যায় এটা ফুল চার্জ করতে। এবং এটা এই মেলার অন্যতম আকর্ষণ বা নজর কাটছে, এবং অনেকেই এখানে এই মিনি প্রাইভেট কারটা দেখতে আসছেন। দর্শক দেখুন, এই মিনি প্রাইভেট কারকে ঘিরে মানুষের আগ্রহ এবং উচ্ছ্বাস এখানে দেখছি, এবং এটা নজর কাটছে এখানে। এবং এই প্রাইভেট কারের সামনের ফিনিশিংটা যদি দেখাই, যে চমৎকার একটা ফিনিশিং। মানে এটা ইলেকট্রিক গাড়িগুলো সামনে খুবই সিম্পল থাকে, খুবই সিম্পল মিনিমালিস্টিক এরকম থাকে। মানে বাংলাদেশে এত কম দামে এর আগে কেউ প্রাইভেট কার বিক্রি করেনি। এমনকি বাংলাদেশেরও এরকম একটা কোম্পানি বের হয়েছিল, তারাও এর চেয়ে বেশি দামে বিক্রি করেছে, এবং এর মতো সুন্দর বা ফিনিশিং দেখা যায়নি। সো এই গাড়িতে কি ফিচার আছে একটু জেনে নিই। এইসব এসি আছে, তারপর হচ্ছে আপনার এটার ভিতরে 5 জন বসতে পারবে নর্মালি। তারপর এটা এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত চলে। তারপর এটা চার্জ হইতে 4 থেকে 4.5 ঘন্টা অলমোস্ট লাগে আর কি, এর বেশি লাগে না। এই তো মানে, আর বাকিটা হচ্ছে এটা অটো রিক্সার মতোই আর কি। মেনটেন্যান্স কষ্ট খুবই কম। আপনার ফুল চার্জ দিতে গেলে 50 থেকে 60 টাকার মতো লাগবে পার ডে। তো আপনি রাতে চার্জ দিলেন, দিনের বেলা নিয়ে ঢাকা সিটির ভিতরে ঘুরে বেড়ালেন। চার্জিং সিস্টেমটা কীরকম? চার্জিং সিস্টেম একদম বাসাবাড়ির মতোই। আপনি একটা মাল্টিপ্লাগ দিয়ে এটা চার্জার লাগায় চার্জ দিতে পারবেন, মানে মোবাইল চার্জারের মতোই লাইক। ইলেকট্রিক গাড়ির ফাস্ট চার্জ, সুপার ফাস্ট চার্জ, স্লো চার্জ এরকম সিস্টেম আছে, তো এটা কি চার্জ? এটার ফাস্ট চার্জিংই মানে লেখা আছে অ্যাডাপ্টারে গায়ে। আপনি চাইলে আমি ওটা দেখাইতে পারি, এই যে পিছনে আছে দেখা। মানে চার্জিং সিস্টেমটা আমরা দেখি। সো কিভাবে চার্জ দিতে হয় এই গাড়িটা, সেটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই যে হচ্ছে পেছনটা, গাড়ি ঠিক পেছনটা আমরা দেখাই, এবং এই যে চার্জিং ফেসিলিটিসগুলো এখানে দেখা যাবে কিভাবে এই গাড়িটা চার্জ দিতে হয়। হ্যাঁ, এটা তো মোবাইলের মতোই, বা একটা ল্যাপটপ চার্জ দেওয়ার যে ফেসিলিটি সেরকম। এটা হচ্ছে 1200 ওয়াট 220 ভোল্টের কারেন্টে চার্জ চলবে, 1200 ওয়াট। আর হচ্ছে এটা 15 এম্পিয়ার অ্যাডাপ্টারটা।
এটা কি অলরেডি লঞ্চ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা আমরা প্রি অর্ডার নিতেছি আর কি। এই মুহূর্তে প্রি অর্ডার চলছে এবং ইনোভেশন এক্সপোতে এই গাড়িটি নিয়ে আসা হয়েছে। পেছনে কতটুকু জায়গা আছে সেটা দেখি। পেছনে আসলে কোনো জায়গা মানে একেবারে হালকা কিছু রাখতে পারবেন। একটা হচ্ছে যে সিট ভেঙে আপনি জায়গা করে নিতে পারবেন। সিট ভেঙে মানে এটা দিলে নাকি ওইটা ওই পাশে একটা আছে। ওই পাশে এখন হচ্ছে যে আপনি যদি দুইজন হন বা একজন চালক থাকে বা দুইজন হয় সামনে বসে, তাহলে পেছনে হচ্ছে যে জায়গাটা ব্যবহার করার মতো হয় বা কিছু লাগেজ রাখতে পারে অনেক। সব এটার ভিতরে করে নিয়ে আসছে সমস্ত কিছু। তাই মানে এই স্টলের সব কিছুই মানে কি কি নিয়ে আসছেন এই গাড়িতে করে? ল্যাপটপ, মনিটর, মাদারবোর্ড, মানে এখানে যা আছে সব হচ্ছে এই গাড়িটার পেছনে করে নিয়ে আসা হয়েছে। কতটুকু জায়গা ধরে বা এই গাড়ির পেছনে কতটুকু জায়গা আছে সেটা বোঝাই যাচ্ছে। পাচ্ছি স্টার্ট দেওয়ার পর এখানে স্পিড শো করবে, অর্থাৎ স্পিড মিটার এখানে। তারপর এটা কি অ্যান্ড্রয়েড? আচ্ছা এটা আপনি ব্লুটুথ প্লে করে মিউজিক প্লে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এসি ভ্যান্ট দেখতে পাচ্ছি সামনে এবং মাঝখানে, হ্যাঁ উপরে। এটা কি বাংলাদেশে বিক্রি হয়েছে কোনোটা এখন পর্যন্ত? না, এখনো বিক্রি হয়নি। আমরা প্রি অর্ডার নিতেছি, তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের অফিস হচ্ছে এলিফ্যান্ট রোডে। সামনে থেকে আরও দেখতে পারেন এবং এই গাড়িটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্টে দিতে পারেন। এখানকার বিক্রেতা প্রতিষ্ঠান জাজি টেক কানেক্ট তারা হয়তো উত্তর দিতে পারে, আপনার মন্তব্য জানাতে পারেন এখানে। দর্শক দেখুন, বাংলাদেশের সবচেয়ে ছোট প্রাইভেট কার এবং ইলেকট্রিক, চার্জে চলে 4 থেকে 5 ঘন্টার চার্জে 80 থেকে 100 কিলোমিটার চলে এবং 4 জন বহন করে নিয়ে যেতে পারে, স্পিড 45 কিলোমিটার।